আজকের ভিডিওর বিষয়বস্তু হলো মার্চ মাসে জিনিয়া গাছের প্রতিস্থাপন ও পরিচর্যা। জিনিয়া গাছ হলো একটা গ্রীষ্মকালীন গাছ। এই গাছকে ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত প্রতিস্থাপন করা যায়। জিনিয়া গাছটা প্রতিস্থাপন করার জন্য আমি কী ধরনের মাটি প্রস্তুত করব এবং জিনিয়া গাছেতে জলের ব্যবস্থাপনা কতটুকু হবে, তার সাথে সাথে বলবো এই জিনিয়া গাছগুলোকে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে এবং ছত্রাকের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য কী ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে, তার সমস্তটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণটা বলবো। আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না, স্কিপ করলে তোমরা জিনিয়া গাছ সংক্রান্ত কিছু ছোট ছোট তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, আমাদের শীত বাগানের ফুল যখন শেষের পথে তখন এই সময় আসে এই জিনিয়া গাছ। জিনিয়া গাছ হলো একটা গ্রীষ্মকালীন গাছ। এই গাছের যদি সঠিক পরিচর্যা করা যায় তাহলে গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে এই গাছ থেকে আমরা অসংখ্য পরিমাণে ফুল পেতে পারি। জিনিয়া গাছ মূলত দু রকম ভ্যারাইটির হয়, একটা হলো দেশি ভ্যারাইটি আর একটা হলো হাইব্রিড প্রজাতির। কী ধরনের মাটিতে এই জিনিয়া গাছের চারাগুলো প্রতিস্থাপন করলে খুব দ্রুত বৃদ্ধি হবে, সাথে সাথে বলবো ছোটো ছোটো কিছু পরিচর্যা, যে পরিচর্যাগুলো যদি তোমরা তোমাদের ছাদ বাগানে জিনিয়া গাছগুলোতে করতে পারো তাহলে তোমাদের জিনিয়া গাছগুলো যেরকম খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে, সেরকম তোমরা তোমাদের জিনিয়া গাছগুলো থেকে অনেক বেশি পরিমাণে ফুল পাবে। আজকে আমি 3টে ছোটো ছোটো জিনিয়া গাছের চারা এই 3টে টবের মধ্যে প্রতিস্থাপন করব এবং তার মধ্যে থেকে একটা টবেতে আমি তোমাদের একটা জিনিয়া গাছের চারা প্রতিস্থাপন করে দেখিয়ে দেবো। প্রতিস্থাপন করার আগে টবের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো করতে হবে। টবের নিচে একটা হোল আছে, ওই হোলটাকে একটা খোলাম কুচিতে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে এখানে ছোটো ছোটো নুড়ি পাথর এবং বালি দিয়ে একটা মালচিং করে দিয়েছি। এইভাবে যদি তোমরা ড্রেনেজ সিস্টেমটা টবের করতে পারো তাহলে কখনোই টবের মধ্যে জল জমবে না, আর জল না জমার ফলে গাছটা অনেকটা সুস্থ সবল থাকবে। 6 ইঞ্চি টবের জন্য এখানে নিচে 1 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো পচানো গোবর সার কিংবা পাতা পচা সার নিতে পারো। আর এই মাটিটার মধ্যে অলরেডি আমার কোকোপিট এবং বালি মেশানো আছে। তোমাদের যদি মাটিটা নর্মাল হয় তাহলে তোমরা মাটিটার মধ্যে 1 ভাগ কোকোপিট এবং 1 ভাগ লাল বালি, যেটা বিল্ডিং তৈরি করে সেই লাল বালিটা মিশিয়ে নেবে। মিশিয়ে নিলে কী হবে, মাটিটা এরকম অনেকটা ঝুরঝুরে হয়ে যাবে। তাতে নেবো এখানে এই চামচে 1/2 চামচ মতন নিম খোল, 1 চামচ ফাঙ্গিসাইড হিসেবে আমি নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। তোমরা যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে পারো। এই উপকরণগুলো একে অপরের সাথে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেবো। মিশিয়ে তারপরে জিনিয়া গাছের চারাটাকে প্রতিস্থাপন করে দেবো। এই যে ছোটো ছোটো চারা, এই চারাগুলো সামান্য এইভাবে টোকা দিলেই বেরিয়ে আসবে। টবের মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। এইভাবে মাঝ বরাবর বসিয়ে ভালোভাবে চারপাশগুলো চেপে চেপে দিতে হবে মাটিটাকে, যাতে ভেতরে কোনো রকম হাওয়া না ঢুকে থাকে। ছোটো ছোটো চারা গাছগুলো প্রতিস্থাপন করার পর কী হয়, চারা গাছগুলো নিস্তেজ হয়ে থাকে, মানে ঝুঁকে থাকে। চারা গাছগুলো স্ট্রেসের মধ্যে চলে যায়। প্রতিস্থাপন করার পর এখানে আমি কোনো রকম মাটির মধ্যে সাধারণ জল দেবো না। এখানে নিয়েছি আমি 250 মতন প্লেন জল, এবং এই 250 মতন প্লেন জলেতে এরকম যে চিমটি দেখছো, এই চিমটি 4 চিমটি আমি হিউমিক অ্যাসিড দিয়ে দিচ্ছি। হিউমিক অ্যাসিডটা দিলে কী হয়, হিউমিক অ্যাসিডটা দিলে গাছের রুটগুলো যেরকম ডেভেলপমেন্ট করে খুব তাড়াতাড়ি, এবং গাছটাকে স্ট্রেসের হাত থেকে খুব তাড়াতাড়ি রিকভারি করে। আর তার সাথে দেবো এখানে 4 চিমটি মতন আমি ম্যাগনেসিয়াম সালফেট। 250 মতন জলটা গাছটা প্রতিস্থাপন করা 3 থেকে 4 দিন পর থেকে 2 থেকে 3 বার মতন দিতে হবে। এর ফলে গাছটা কোনো রকম নিস্তেজ হয়ে থাকবে না এবং গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে। জিনিয়া গাছের চারাগুলো প্রতিস্থাপন করার পর 5 থেকে 6 দিন এই চারাগুলোকে ছায়া জায়গায় রাখতে হবে। তারপর দিনে যেখানে 7 থেকে 8 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গাতে এই গাছগুলোকে বের করে দিতে হবে। জিনিয়া গাছ যেহেতু একটা গ্রীষ্মকালীন গাছ, তাই এই গাছগুলোকে সূর্যের আলোতে রাখা অত্যন্ত জরুরি।
যদি এই গাছগুলোকে ছায়া জায়গায় রাখো তাহলে গাছের যেরকম সঠিক বৃদ্ধি হবে না, সেরকম গাছেতে সঠিক পরিমাণে ফুলও আসবে না। জিনিয়া গাছের মাটিতে জলটা একটু বুঝে বুঝে দিতে হবে, কারণ জিনিয়া গাছের মাটিতে যদি জলটা অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তাহলে কিন্তু জিনিয়া গাছের যে পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু পুড়ে যাবে। যখনই দেখবে জিনিয়া গাছের ওপরের মাটিটা শুকিয়ে গেছে তখনই কিন্তু জিনিয়া গাছের মাটিতে জল প্রয়োগ করবে। জিনিয়া গাছগুলো প্রতিস্থাপন করার 15 থেকে 20 দিন পর জিনিয়া গাছের মাটিতে খাবার প্রয়োগ চালু করতে হবে। জিনিয়া গাছের মাটিতে পাতলা করে সর্ষের খোল ভেজানো জল সপ্তাহে একবার করে দিতে হবে। আর মাসে 2 বার NPK 10-26-26 এই চামচের 1 চামচ 1 লিটার জলে গুলে 6 ইঞ্চি টবেতে 250 ml মতন জল মাসে 2 বার করে দিতে হবে। দিলেই দেখবে জিনিয়া গাছগুলো খুব সুন্দর বৃদ্ধি হবে এবং গাছেতে ফুলের যে সংখ্যা, সেই ফুলের সংখ্যা অগন্তি পরিমাণে আসবে। জিনিয়া গাছটা যখন একটু বড় হয়ে যাবে তখন পিঞ্চিং চালু করতে হবে, মানে ওপরের ডগাটাকে কেটে দিতে হবে। ওপরের ডগাটা কাটলে চারপাশ থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে আরম্ভ করবে এবং যত নতুন নতুন ব্রাঞ্চ আসবে তত কিন্তু ফুলের সংখ্যা অনেক বেশি হবে এবং গাছটা অনেকটা ঝোপালা হয়ে যাবে। তোমরা যদি জিনিয়া গাছের ওপরের ডগাটা না কাটো তাহলে কিন্তু গাছটা লম্বা হয়ে যাবে এবং গাছেতে সঠিক পরিমাণে ফুল আসবে না, গাছটা ঝাঁকড়াও হবে না। বলি পোকামাকড়ের আক্রমণ ও ছত্রাকের আক্রমণের হাত থেকে গাছগুলোকে বাঁচাবার জন্য কী ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে। সপ্তাহে একবার করে কাকা কিংবা কনফিডার এই দুটো কীটনাশক জিনিয়া গাছের পাতাতে স্প্রে করতে হবে। কাকাটা স্প্রে করতে হবে 1 লিটার জলে 30 ফোঁটা, আর কনফিডারটা স্প্রে করতে হবে 1 লিটার জলে 6 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে গাছের পাতাতে ওপরে এবং নিচে ভালোভাবে স্প্রে করে চান করে দিতে হবে। তাহলেই কোনো রকম তোমার লাল মাকড় বলো বা জাপ পোকা বলো বা সাদা মাছি বলো, এইসব পোকামাকড়ের আক্রমণ হবে না। আর ছত্রাকের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য যে কোনো ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম গুলে সকালের দিকে মাসে একবার করে গাছের পাতাতে স্প্রে করে দিতে হবে। স্প্রে করে দিলে কোনো রকম পাউডারি মিলডিউ বলো বা গাছের পাতা যে স্পট কালো কালো ব্রাউন স্পট দেখা যায়, এইসব ছত্রাকজনিত লক্ষণ দেখা যাবে না। আর মাসে একবার করে যে কোনো অনুখাদ্য, যদি সেটা ডাস্ট ফর্মে হয় 1 লিটার জলে 2 গ্রাম, আর যদি সেটা লিকুইড ফর্মে হয় 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালের দিকে গাছের পাতাতে ভালোভাবে স্প্রে করে চান করে দিতে হবে। এর ফলে কোনো রকম খনিজ পদার্থের অভাব এই জিনিয়া গাছেতে লক্ষ্য করা যাবে না। এই কটা পরিচর্যা তোমরা যদি জিনিয়া গাছেতে করতে পারো তাহলে পুরো গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে তোমরা জিনিয়া গাছটাকে যেরকম অনেকটা বেশি ঝাগড়া করতে পারবে, সেরকম জিনিয়া গাছ থেকে অনেক বেশি পরিমাণে তোমরা ফুল পাবে। বন্ধুরা, এটা গেল মার্চ মাসে জিনিয়া গাছে প্রতিস্থাপন ও পরিচর্যা বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।